আসসালামু আলাইকুম। আপনি তো হচ্ছে এনাতে গাইড হিসেবে কর্মরত আছেন। এই সাম্প্রতিক সময়ে কি ধরনের সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন এখন? সাম্প্রতিক সময় বলতে গেলে আমাদের যে আপনার পূর্বে যে আমাদের যে চলাচল ছিল ঢাকা টু সিলেট রোডে, তো ঢাকা টু সিলেট রোডে আসার পর আপনার দেখা যায় যে আমরা যে প্যাসেঞ্জারগুলো আসতো, বিশেষ করে নাইটের গাড়িগুলো আসতো, এখানে অনেক মহিলা প্যাসেঞ্জার ছিল, ফ্যামিলিগত লোকজন বেশি ছিল সবসময়। এই যাত্রীগুলো আসার পর আমাদের নাইটের গাড়িগুলো দেখা যায় কি আনুমানিক সকাল 5:30টার মধ্যে, ভোর 5:30টার মধ্যে আয় পড়ে। যখন চলে আসে তখন আপনার এরা আমাদের যে কাউন্টারগুলো কিন্তু আপনার ভোর 4টা থেকে কিন্তু খোলা থাকে সবসময়, যে প্যাসেঞ্জার বসার জন্য। ওনারা আসার পরে আপনার রেস্ট করে ওই জায়গায়, কেউ ওয়াশরুমে যায়, ফ্রেশ হয়, সকালবেলা একটু রেস্ট করার পরে আনুমানিক ধরুন 6:30 থেকে 7টার দিকে প্রাইভেট আসে বা ওনাদের ব্যক্তিগত গাড়ি আছে, এই গাড়িগুলো আসার পরে ওনারা চলে যায় আবার। তো বর্তমানে সাম্প্রতিক সময় আমাদের সমস্যাটা হয়েছে যে আপনার আমাদের যে মহাখালীতে হেড অফিস যে কাউন্টারটা, এসি কাউন্টার, এই কাউন্টারটা সাময়িকভাবে বন্ধ, কিছু সমস্যার কারণে সাময়িকভাবে বন্ধ আছে। এই সাময়িকভাবে বন্ধ থাকার কারণে রাত্রে যে গাড়িগুলো আমাদের আসে, যে বিশেষ করে এসি গাড়ির যে যাত্রীগুলো আপনার ওনারা আসতে চাচ্ছে না, কারণ সকালবেলা এসে যানমালের একটা নিরাপত্তা আছে, ওইগুলো তো নাই। কারণ আপনি আইসা যখন একটা রেস্ট হাউস পাইবেন না, তখন কোথায় বসবেন? এই সমস্যাগুলো আপনার বেশি হচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে আমাদের প্যাসেঞ্জার খুবই কম। আমি বিগত 4 দিন ধরে ডিউটি করতেছি, 4 টিম মেরে আসলাম, কিন্তু একটা দিনও একটা ফ্যামিলি যাত্রী আসে নাই, কোনো ফ্যামিলি যাত্রী নেই। তো পরে পরশু দিন একটা যাত্রী আসছিল, ফ্যামিলি যাত্রী। ওনাকে জিজ্ঞেস করলাম যে ম্যাডাম আমাদের তো খুবই প্যাসেঞ্জার কম হচ্ছে। পরে উনি নিজে বললো যে আপনাদের কাউন্টারটা বন্ধ কেন? বললাম এটা সাময়িকভাবে কিছু সমস্যার কারণে কাউন্টারটা বন্ধ আছে। তো বলতেছে যে আমরা তো এবার বলে যাতায়াত করতে পারবো না, আমরা সকালবেলা এসে আমাদের রেস্ট হাউস লাগবে, বিশেষ করে যে আমাদের এসি গাড়িগুলো রেস্ট হাউস, তার আমরা সকালে এসে কোথায় ওয়েট করবো, কোথায় বসবো? এই সমস্যাগুলো আপনার বেশি হচ্ছে আর কি। এটা তো শুধুমাত্র আসা না, যাওয়ার ক্ষেত্রে তো এই সমস্যাগুলো হচ্ছে, যাত্রী ওঠানোর সময় বা ওঠানোর এই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যেমন মহাখালী কাউন্টারটা আমাদের বন্ধ, এই কারণে আমাদের বিশেষ করে অধিকাংশ যাত্রী মহাখালী এসি কাউন্টার থেকে হয়। ঢাকা টু সিলেট উদ্দেশ্যে যে যাত্রীগুলো যায়, বিশেষ করে আপনার আনুমানিক শতকরা আপনার 70% মহাখালী এসি কাউন্টার থেকে যায় যাত্রীগুলো। কিন্তু আমাদের কাউন্টারটা বন্ধ থাকার কারণে কোনো যাত্রী এখান থেকে যাচ্ছে না, ওনারা আসতে চাচ্ছে না, কারণ কাউন্টার বন্ধ, কীভাবে যাবে? এই সমস্যার কারণে যাত্রী হচ্ছে না। আর এয়ারপোর্ট উত্তরের দিকে তো প্যাসেঞ্জার কম হয়, ওইদিকে তেমন প্যাসেঞ্জার থাকে না। রাত্রেবেলা 12টা 12:30 এই টাইমে তো আপনার যাত্রী ওইদিকে যায় না, কারণ উত্তরের দিকে জায়গাগুলো খুবই ভয়াবহ অবস্থা। আচ্ছা, এর বাইরে রাস্তায় যে ঢিল ছোড়া বা এই বিষয়গুলো নিয়ে আপনি ফেস করছেন কখনো, বা আতঙ্ক বা এই বিষয়টা? আর ঢিল মারা বলতে আমাদের সরকার পতনের পর থেকে আপনার দেখা যাচ্ছে কি আমাদের যত গাড়িগুলো আছে পায়ে গাড়ি কিন্তু ঢিল মারছে। এটা আপনারাও জানেন, সবাই জানেন, মিডিয়া সব কিছু জানে, সবাই জানে মোটামুটি। আমাকে অনেক 2বার মারছিল, 2-3বার উপর আমাকে মারছে। আমার ড্রাইভার সাহেব একবার অনেক ব্যথা পাইছে, পরে উনি প্রায় 1 সপ্তাহ পর্যন্ত অসুস্থ ছিলেন। এই হলো অবস্থা। আবার আমাদের তো আপনারা জানেন মোটামুটি, সব অনেকে অবগত আছেন যে আমাদের অনেক ড্রাইভার, প্রায় 40 জন উপরে অনেক ড্রাইভার আপনার অসুস্থের মতো আছে। এই হলো অবস্থা। আপনার প্রচুর পরিমাণে ঢিল মারছিল মাঝখান দিয়ে, শুধুমাত্র আমাদের গাড়িগুলো টার্গেট করে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যাতে আমাদের সার্ভিসটা টিকিয়ে রাখতে পারি, দোয়া করবেন সবসময় আমাদের জন্য। আল্লাহ হাফেজ।